গোপালগঞ্জের বিল আর নিম্নাঞ্চল ছেয়ে গেছে সাদা শাপলায়। এই মৌসুমে প্রান্তিক কৃষকরা এখান থেকে মাছ শিকার আর শাপলা তুলেই জীবিকা নির্বাহ করেন। স্থানীয় বাজার সহ আশপাশের জেলায় এখন থেকে যাচ্ছে শাপলা। সবজির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান হচ্ছে হাজারো কৃষক, শ্রমিক এবং দিনমজুরের। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের অসীম খোলা জলে ফুটন্ত সাদা শাপলা, শ্বেত শুভ্র ফুলের কোমলতা প্রকৃতিতে লিখে যাচ্ছে নিঃশব্দ কাব্য। গোপালগঞ্জ জুড়ে সিংগা, চান্দা, মোল্লার বিল সহ অসংখ্য বিল আর নিম্নাঞ্চল। রবি মৌসুমের শেষে বোরো ধান কাটার পর তলিয়ে যায় বিল এলাকাগুলো। পানি বাড়ার সাথে বড় হতে থাকে শাপলা। বছরের 6 থেকে 7 মাস পানি থাকে এসব জমিতে। এই সময়টাতে অন্য কোনো কাজও থাকে না কৃষক শ্রমিকদের, তাই নিমগ্ন শাপলা তুলে আর মাছ ধরেই সংসার চালান প্রান্তিক কৃষকরা। মৌসুমের শুরুতে এক একজনের দৈনিক আয় হয় 500 থেকে 1000 টাকা পর্যন্ত। জল এসে তোলায় যায়, তখন শাপলা হয়, আমাকে সেইগুলো তুলিয়া বিক্রি করে আমাদের সংসার চালাতে হয়। আমরা জ্যৈষ্ঠ মাসেতেই শাপলা তুলি, ভাদ্র মাস তোমার তুলি। ওই পাশে বলে চান্দার বিল, হ্যাঁ, তার ওই পাশে উজানির বিল, হ্যাঁ, ওই ধারে খাটিগড়ি বিল, এই ধারে আছে সীতারামপুরের বিল। এখান দিয়ে শুধু এইরকম সাপ্লাই পাওয়া যাবে। প্রতি নৌকায় 700, 800, 1000টা এরকম কামাই প্রতিদিন। ধান কাটার পরে কোনো কর্মই নাই, আমরা একদম বসা। যে জায়গাটা আমরা 500টা 700 টাকা সব বেচতাম, সেই সোয়ানে 200 300 টাকা বেশি বসি আমরা থাকি না। এর উপরই আমাদের পরিবারে হাট খরচা, ছেলেমেয়ের স্কুলের খরচ হয়েই যায়। 5 উপজেলার প্রায় 41,000 হেক্টর জমি নিয়ে বিস্তৃত শাপলা বিল। তুলে নেওয়া শাপলা বিক্রি হয় বাগেরহাট, খুলনা, নড়াইল, যশোর সহ আশপাশের জেলায়। ডাঙ্গার থেকে তুলে সিঙ্গে আছে, তারপরে যে গাইনদেশের টেলিভিটি আছে, তারপরে মানে বিভিন্ন জায়গায় উঠে এই জায়গাটা স্কুল মাঠে, এই মন্দিরের সামনে আমরা এই জায়গা পাইকারি বিক্রি হয়, অথচ আমরা এই জায়গায় আইনে বিক্রি করি। আমরা এখান থেকে কিনে বিভিন্ন জায়গা রপ্তানি করি। 13 কথা দিই, কাইলিয়ে দিই, জোগাই নিয়ে দিই, বট দিয়ে দিই। এই গোপালগঞ্জের নামাতি শুরু করিয়া কাইলিয়ে দিয়ে শেষ করি। আমরা বাগেরহাট, খুলনা, ঢাকায় বরিশাল চালাই। যাক তাকে কিছু পয়সা করে দিলে তারা কিছু বাঁচে, আর আমরা করি। ভিটামিন আর মিনারেলে সমৃদ্ধ এই সবজি শাপলার ব্যবসা থেকে বছরে আয় হয় 1.5 কোটি টাকার বেশি। কৃষকের কাছে যেমন আয়ের একটা উৎস, পাশাপাশি সবজির চাহিদা পূরণ করার জন্য, পুষ্টির চাহিদা পূরণ করার জন্য এটা ব্যাপক ভূমিকা রাখে। এই কয়েক মাসে এই শাপলা থেকে 50 লক্ষের অধিক টাকা কৃষকে আয় করে। সস্তার এই সবজি স্বাদে অতুলনীয়, তাই বাজারে চাহিদার কমতি নেই জলের রানীর। এর সাথে জড়িত অন্তত 35,000 কৃষক, শ্রমিক, দিনমজুর। সাবরিনা লিজা, যমুনা নিউজ।